এবার চলো শাক বাঁচতে বাঁচতে তোমাদের সাথে আরও দুটো কথা শেয়ার করি। তো আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর, হয়নি 5 বছর হবে। এর মধ্যেই না মানুষ অনেক কিছু শিখিয়ে দিল ভালো। এটা প্রমাণ আমি পেয়ে গেলাম এই বয়সেই যে কেউ কারোর ভালো দেখতে পারে না। আমি ভালো আছি, ভালোভাবে সংসার করছি, কেউ ভালো দেখতে পারে না। আরেকটা কথা, কেউ কেউ এমন এমন মানুষ এমন এমন কিছু কথা বলে যেটা তার অকাতেই আসে না, ঠিক আছে? অকাত নেই মানে ভাই বলবি বল, লিমিট রেখে বল। তোকে যেটা মানায় তুই সেটা বল। তোমাকে মানাচ্ছে না, উল্টে যে তোমাকে দুটো কথা শোনানো যায় সেটা সে না ভেবে সে অন্যকে যা খুশি বলে দেওয়া যাচ্ছে। তাতে কি হচ্ছে? তাতে কিছুই হচ্ছে না, তুমি তোমার ইমেজটাকে নষ্ট করছো। হ্যাঁ, আমি আবার এমন একটা মানুষ না যে আমাকে কেউ কিছু বললে আমি অবশ্যই তাকে উত্তর দিয়ে দেবো। আমি চুপ করে থাকতে পারি না, যখন এটা আমি তখনই উত্তর দেবো। পরে উত্তর দিলে না আমি করিনি, আমি বলিনি, এসব কথা শুনতে পছন্দ করি না। তোমরা করেছো মানে করেছো, তো তোমাকে উত্তরটা এখনই দেবো, পরে অপেক্ষায় রাখবো কেন? তাই বলছি ভাই, যে যাই বলো নিজের অকাত রেখে বলো, আর কেউ কারো সংসারটা নষ্ট করতে চেও না। তুমি ভুলে যাচ্ছ তোমারও পরের জেনারেশন আসছে, পরের জেনারেশনের সংসার কিরম হবে না হবে, দেখা গেল আমার থেকেও খারাপ হয়ে গেল, তখন তুমি কি করবে? মানুষের কাজ হলো বলা, এটাই। বিচার করে দেখবে না, ঠিকঠাক তো বিচার করবেই না। মানুষের কাজ হলো বলে কিভাবে সংসারটা নষ্ট করব। তো আমি মনে করি যদি আমরা ঠিক থাকি তো সংসার তুমি এরকম মানে কিছু করে তুমি নষ্ট করতে পারবে না। তো তোমরা চালিয়ে যাও, তোমরা চেষ্টা করতে থাকো। তোমাদের যদি চেষ্টা আরেকটু তোমাদের চেষ্টায় হচ্ছে না, তোমাদের আরো এফর্ট দিতে হবে আমাদের সংসারটা ভাঙার জন্য। তো এফর্ট চালিয়ে যাও, গসিপ করতে থাকো, এফর্ট চালিয়ে যাও, যতদূর চাই এগোতে পারো। তবে হ্যাঁ, অনেক কিছু শিক্ষা পেয়ে গেছি, অনেক শিক্ষা পেয়ে গেলাম। আরো 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 ভালো করে আমাদের সম্বন্ধে মানে যেভাবে করা যায় সেভাবে তোমরা চালিয়ে যেতে পারো। দেখো একদিন নিশ্চয়ই সফল হবে। কথায় আছে না, চেষ্টা চালিয়ে গেলে সফল হবে। তো ঠিক সেরকম চেষ্টা চালিয়ে যেতে পারো, সফল হবে। দাদা এটাই বলার। আর এইদিকে দেখো আমার এখনো শাক বাঁচা হলো না। আমি যদি কালকে রাতে এই শাকটা বেঁচে রাখতাম না, খুব ভালো হতো জানো তো। আমার এখন এই সময় জানো তো আমার 2024টা না খুব খারাপ গেছে, খুবই খারাপ গেছে। আমি ভেবেছিলাম আমার 2025 সালটা ভালো যাবে। হ্যাঁ, ভালোও গেছে। 2025 সালটা আমার শুরুতে খুব ভালো গেছে। 2025 সালের ফার্স্ট মান্থেই, জানুয়ারিতে আমরা টিভি কিনলাম, আমরা বক্স কিনলাম। হ্যাঁ, অনেক কিছুই আমাদের। তারপরে আমরা ভালোও ছিলাম। সেগুলো মনে হয় মানুষের সহ্য হলো না। আজকে মার্চ মাস থেকে না আমার লাইফটা প্রচণ্ড মানে অশান্তিতে যাচ্ছে। মানে কেউ ভালো সত্যিই দেখতে পাচ্ছে না। তোমরা চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। কি বলবো, সব কিছু এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, জানি না আমি কোনদিন সফল হবো কিনা, কিন্তু চেষ্টা চালিয়ে যাই। এই দেখো আমি ভিডিও করছি, আমার ভিডিও কিন্তু ধরার পিছনে কেউ নেই, আমি নিজে একা একা করে যাচ্ছি। আমি আবার কেউ সাপোর্ট করে না, যেহেতু আমি কোনো দিন আবার ভিডিও কেন বন্ধও করে দিই। খুব ভালো লাগে না, কারণ কেউ সাপোর্ট করে না। মানে সাপোর্ট করে না বলতে বাড়ির লোকের কথা বলছি। মানে একটা তো ব্যাকআপ দরকার হয়, ওই জন্য। আর মনে হয় আমি পারবো কিনা আমি জানিও না, কারণ আমি বাইরে বেরোলে আমি কথা বলতে পারি না, কোনো ভিডিও অনই করতে পারি না। আমার মনে কি লোকে আমার দিকে তাকিয়ে দেখছে, সো পারি না করতে। তো চলো এইটুকুই। শাক বাছা কখন হবে আমি জানি না, কালকে যদি রাতে বেছে রাখতাম প্রচন্ড ভালো হতো। এখন এই বাছো, বেছে কাটো, খেতে তো ভালোই লাগে, কষ্ট করতে। টাটা।